নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমার, গত পরশুদিন এক মুফাসসিরে কোরআন যুবক ভাই মঈনুল ইসলাম, উনি আর দুনিয়ার জমিনে নেই। আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, পরলোকে গমন করেছে। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত প্রিয় মুসলিম ভাইরা, হৃদয় বিদারক এক মর্মাহত শোকাহত আমরা। মঈনুল ইসলাম অল্প সময়ের মধ্যেই সারা বাংলাদেশে ইসলামের ব্যাপক প্রচার প্রসার ঘটিয়েছে। আমরা তার ওয়াজের মধ্যে দেখতে পাই জিহাদের কামনা বাসনা। তার আলোচনা শুনে নিজেরও মুগ্ধ হয়ে যায়। ভাইরা আমার, মৃত্যু এমন এক সময় আমাদেরকে অ্যাটাক করে। কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে, কোনো পাড়া প্রতিবেশীর কাছ থেকে, এমনও ব্যক্তি আছে আমরা দিনে ভাইয়ের আমার মাফ নেওয়ার সুযোগ হয় না। আজকে মঈনুল ভাই চলে যাওয়াতে আমরা শোকাহত অবস্থায় আমাদের দিন অতিবাহিত হতে চলছে। না জানি আমি রব্বানি আমার কাছে কখন মালাকুল মউত চলে আসে। তো মুমিন মুমিনাত ভাইদেরকে আমি বলতে চাচ্ছি, যেহেতু মাথার উপর আজরাইল আলাইহিস সালাতু সালাম, আল্লাহর ফরমান কখন জারি হয়ে যায়, কখন কাকে গ্রেফতার করে, কখন গ্রেফতার করে নিয়ে আল্লাহর কাছে চলে যাবে, এটা কেউ বলতে পারবে না। তো সম্মানিত ভাইরা, আমরা বলতে চাচ্ছি অল টাইম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন থাকা দরকার। কারণ মৃত্যু হবেই, জন্ম একদিন হয়েছে আমাদের, মৃত্যু হবেই। কিন্তু অনেক সময় অনেক ধরনের মৃত্যুকে আমরা মেনে নিতে পারি না, তারপরও সহ্য করতে হবে। যেমন যুবক বয়সে মঈনুল ভাই আল্লাহর ডাকে সাড়া দিল। সামনে ওনার একটা টার্গেট ছিল, দেশের মধ্যে একজন প্রখ্যাত আলেম হবেন, আনাচে কোনাচে আল্লাহ তাআলার দাওয়াত ও তাবলীগ পৌঁছে দেওয়ার উদ্দেশ্য থাকে। বর্তমান যুবক ভাইরা বক্তব্য যারা রাখেন মাঠে ময়দানে, এরকম একটা টার্গেট থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন না জানি কোন অপরাধে আমার এই দিনী ভাইকে, একজন আলেমের দিনকে আল্লাহর ডাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন। ভাইরা আমার, আমরা যারা মাঠে ময়দানে আল্লাহ তাআলার কোরআনে কারিমের দাওয়াত ও তাবলীগ করতেছে, মানুষদেরকে হেদায়েতের লক্ষ্যে ডাক দিচ্ছি, আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। এই ব্যক্তি গত পরশু দিনের ঘটনা, ওনার এক বন্ধু আমাদের ইউটিউবের মাধ্যম দিয়ে উনি ওনার বন্ধুর মৃত্যুর দুঃখের কথা ঘোষণা করলেন যে ওনার আম্মা নাকি, মঈনুল ইসলাম বলেছিলেন আমি গোস্ত খাবো, তুমি একটু গোস্ত পাকাও। তো একটু বিশ্রাম করতে গিয়ে দিনের 12:30টায় সময় তিনি স্ট্রোক করেছিলেন। তিনি আর সে আল্লাহর নিয়ামত দেওয়া গোস্ত আর খাইতে পারলো না। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের মধ্যে গোস্ত খাওয়ায়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হৃদয় বিদারক আলোচনা ধরে রাখা যায় না, চোখ থেকে পানি যেন ঝরঝর করে পড়তে যাচ্ছে। ভাইরা, সকল মুমিনদের কাছে আমি বলতে চাই, আল্লাহর একনিষ্ঠ গোলাম হয়ে দুনিয়া থেকে যেন বিদায় হতে পারি।
তো তার কথার মধ্যে জিহাদি কামনা বাসনা পেয়েছি কোরআন এবং হাদিস থেকে পাই। যে ব্যক্তি গুলি আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, তার কথার মধ্যে, তার সুরের মধ্যে জিহাদি কামনা এমনিতে আমরা দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে ফরজ করেছেন, জিহাদের তামান্না আমরা তার আলোচনার মধ্যে আমরা দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুউচ্চ মহান জান্নাতুল ফিরদাউস নসিব করুন বলি আমিন। সম্মানিত ভাইরা মা, কি একটা টার্গেট ছিল বাংলাদেশে নয়, গোটা ওয়ার্ল্ডে হয়তো বা ঘোরার তার একটা হৃদয়ের মধ্যে কামনা বাসনা ছিল আল্লাহ তাআলার বাণী পৌঁছে দেওয়া, কিন্তু তার আশা পূর্ণ হলো না। আমরা যারা মাঠে ময়দানে আছি, মানুষকে দিনের দিকে অগ্রসর হওয়ার জন্য কোরআন এবং হাদিস থেকে বর্তমান প্রেক্ষাপট রেফারেন্স সহ তুলে ধরে থাকি। আমরা বলতে চাই সকল উলামা ইকরামদের জন্য আমরা দোয়া করি, এবং শুধু তাই না, আমরা আগামীতে যেন আল্লাহ তাআলার কোরআনে কারিমের যে যথাযথ আইনগুলো আছে, সে আইনের কথাগুলো যেন প্রয়োগ করতে পারি, তার ভাষায় বোঝা যায়। কোরআনের পাখিটিকে, যে কোরআনের পাখি 17 বছর হলে জেলখানায় পড়ে আছে, মাঝে মাঝে শুনতে পাইতাম কোরআনের পাখিকে যে কত ভালোবেসেছেন যারা মঈনুল ইসলামের ফ্রেন্ড আছেন, বন্ধু বান্ধব আছেন, তাদের কাছ থেকে শোনা যায় যে মঈনুল ইসলাম এই কোরআনের পাখিকে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে অনেক ভালোবাসতেন, মনোপ্রাণ দিয়ে কলিজা দিয়ে ভালোবাসতেন। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে অনেকে দেখতে চেয়েছেন, কিন্তু ইতিমধ্যেই তার পরিবারকে প্রায় 6-7 মাস হলো তার সঙ্গে সাক্ষাৎ করতে দেয়া হয় না। এই জন্য শেষ পর্যন্ত ওনার হৃদয়ের মধ্যে একটা কি ব্যথা থেকে গেল যে আমি শেষবারের মতো আমি আমার কোরআনের পাখিটাকে যদি দেখতে পাইতাম। এই ভরা ব্যথা নিয়ে আমার মঈনুল ভাই চলে গেল। আল্লাহ তাকে সুউচ্চ মহান জান্নাতুল ফিরদাউস নসিব করুন। ভাইরা আমার, কবরটা হচ্ছে প্রথম ধাপ। আমরা বারবার আপনাদেরকে বলে থাকি, সালাত বিহীন যে লোকগুলি পরলোকে গমন করবে, যত ধরনেরই আমল থাক না কেন, সে যত বড়ই সুন্দরী হোক না কেন, যত বড়ই একজন বিজ্ঞমান বিত্তমান বস্তুবান অর্থওয়ালাওয়ান গাড়িওয়ালা বাড়িওয়ালা নারীওয়ালা হোক না কেন, সালাতবিহীন তার জীবনটা সর্বনাশ হয়ে যাবে। আমি মনে করি যারা আমাদের ওলামা ইকরাম যারা এই বাংলাদেশে আলোচনা করে থেকে কোরআন এবং হাদিস থেকে, যে সকল ভাইরা এই আলোচনাগুলো অ্যাভয়েড করে চলবে, কেটে চলবে, আমি মনে করি তার কপালটা জ্বলে গেল। বারবার আমরা মৃত্যুকে সামনে রেখে আল্লাহকে রাজি খুশি করে, আল্লাহকে খুশি করে আমরা যেন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আমরা দোয়া করব মঈনুল ইসলাম ভাইয়ের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবদ্দশার গুনাহ খাতাগুলো যেন একবারে মওকুফ করে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন।